রায়দিঘির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ। রায়দিঘির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ, তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা ধরে বিক্ষোভ। রায়দিঘির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির সামনে এসেছে। এই দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ। প্রায় 7 ঘন্টা ধরে বিক্ষোভ চালায় বিক্ষোভকারীরা। সারা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি শাসক দল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ 7 ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ। স্বজন পোষণ ও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন বিক্ষোভকারীরা। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। কোয়েল, পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। স্বজন পোষণ এবং একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তারা। একেবারেই অনন্যা, দেখো, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার একটিমাত্র গ্রাম পঞ্চায়েত, যেটি রায়দিঘি গ্রাম পঞ্চায়েত, গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত বিজেপির দখলে যায় এবং গতকাল যেমনটা ছবি সামনে আসে, এই বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে পঞ্চায়েতের ডেপুটেশন জমা দিতে সেখানে যায় স্থানীয় তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা এবং সেই ডেপুটেশনের যে সদুত্তর সেটা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে না পাওয়ায় রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকেরা এবং দুপুর 2টোর সময় রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের যে কার্যালয়, সেই কার্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। 7 ঘন্টা ধরে লাগাতার বিক্ষোভ চলে এবং 7 ঘন্টা তালাবন্ধ অবস্থায় পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই আটকে থাকেন পঞ্চায়েতের প্রধান, মহিলা বিজেপি সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত কর্মীরা। পঞ্চায়েত প্রধানের যেমনটা অভিযোগ যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে মিথ্যে এবং যার যথোপযুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে এবং যে ধরনের কাগজ তাদেরকে দেখানোর কথা বলা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর কিংবা আধিকারিকের কাছে তারা সেটা অবশ্যই দেখাবেন। কিন্তু প্রধানের আরো যেমনটা অভিযোগ যে লাগাতার বিক্ষোভ চলছে এবং সেই মুহূর্তে যখন তাদেরকে তালাবন্ধ করে দেওয়া হয় তারা আটকে পড়েন পঞ্চায়েত অফিসের মধ্যে। সেই সময় পঞ্চায়েতের প্রধান, যে রায়দিঘি থানা এবং মথুরাপুর 2 নম্বর ব্লক অফিসের যিনি বিডিও, তার কাছে বারে বারে ফোন করেন। ঘটনাস্থলে বেশ কিছু সময় পর রায়দিঘি থানার পুলিশ প্রশাসন পৌঁছলেও তালা খুলে পঞ্চায়েতের ভেতর থেকে তাদেরকে কোনো রকম বের করার চেষ্টা করেনি। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা। অবশেষে গতকাল রাত্রি 8টা নাগাদ মথুরাপুর 2 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং এই পঞ্চায়েত নিয়ে আগামী 3 দিনের মধ্যে একটি বৈঠক করার আশ্বাস দেন। সেই আশ্বাস পেয়ে অবশেষে রাত্রি 9টা নাগাদ পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় এবং প্রশাসনের তরফে তালা খুলে পঞ্চায়েত কার্যালয়ের ভেতর থেকে পঞ্চায়েত প্রধান এবং আটকে থাকা অন্যান্য সদস্য থেকে শুরু করে কর্মীদেরকে উদ্ধার করা হয়। অনন্য, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল।